চলো আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে পেঁপে আলু দিয়ে আর কি ছোলা দিয়ে নিরামিষ তরকারি, কারণ আজকে হচ্ছে একাদশী। গ্যাস জ্বালিয়ে নিয়েছি আমি, কড়াটা গরম হোক তারপর আমি রান্না শুরু করব। একদমই সময় নেই, তাড়াতাড়ি করবো, সব কিছু আমি রেডি করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। সরষের তেলেই রান্না করবো, তো অন্য কোনো তেল দেবো না, তেল দিয়ে দিয়েছি। এবার যেটা আমি দেবো সেটা হচ্ছে জিরে ফোড়ন। জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ততক্ষণ দিতে জল ছিল। যাই হোক, এই যে দেখো আমি একদম সব সাজিয়ে রেখেছি। পেঁপে, এদিকে হচ্ছে আলু, আর হচ্ছে টমেটো। তো আমি ফার্স্টে যেটা কড়া দিয়ে দেবো সেটা হচ্ছে আলু। যেগুলো ভাজা ভাজা হয়ে গেছে এটা আমি কেটে ধুয়ে জল ছড়িয়ে পেটে নিয়ে রেখেছি। আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে একটু ভালো করে আলুটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করবো। তরকারিটা বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তো আলুটা ভাজা হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। এটা একটু লাল লালভাবে ভাজা হবে, মোটামুটি লাল লালভাবে ভাজা হয়েছে। এবার আমি এটা দিয়ে দেবো যেটা, সেটা হচ্ছে পেঁপেগুলো। পেঁপেগুলো ভাজা হয়েছে, আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে ঢেলে দিচ্ছি। এবার পেঁপেগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নেবো, পেঁপেগুলো যাতে ভাজা হয়। পেঁপেটাও একটু ভাজা হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। গ্যাসটা আমি বেড়ে দিয়ে দিচ্ছি। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁপেটাও ভাজা হবে। তারপর আমি নেক্সট মশলাপত্র দেওয়া শুরু করবো। মারতে থাকতে হবে, নাহলে আবার ভেঙে গেলে মুশকিল। আলু একদম ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আলু লাল লাল হয়ে গেছে। পেঁপেটার জন্য ওয়েট করছি সবার একটু। দেখো পেঁপেও মোটামুটি 1-2 মিনিটে বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ওকে আমি মশলা দিয়ে নেবো। মশলা হিসেবে দিয়ে দেবো, ফার্স্ট আমি দেবো একটু লঙ্কা বাটা, খুব বেশি না। দেখো এই, কারণ পেঁপে তো বেশি কিন্তু একদমই লঙ্কা বাটা দেওয়া যাবে না, কারণ পেঁপে বেশি ঝাল টানতে পারে না। হয়েছে একদম মতো করে একটা লঙ্কা ঠুঁটো করে দেওয়া, নাড়িয়ে না নাড়ালেই মুশকিল। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা, আর এর সাথে দিচ্ছি একটু আদা বাটা। এই যে দেখো একদম একটুখানি দেখতে পাচ্ছ তো, একটু আদা বাটা। এবার হচ্ছে আর বাকি মশলা দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। একটু আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে হলুদ। ধরো আমি আদা বাটা দিয়েছি ছোট্ট যেটা টেবিল টিস্পুন, সেটার কতটা বলবো, হাফ। লঙ্কা দিয়েছি একটা কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে। এবার আমি জিরে দিচ্ছি 1 চামচ, 2 চামচ দিলাম। হলুদ দিয়েছি ওই হাফ চামচ মতো, ঠিক আছে। আর এটা আমি যেটা দেবো সেটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঠিক আছে, গোটাই আছে, চিনি। এটা দেবো খুঁজে দিয়ে বলবার দিচ্ছি নুন। নুন যে টেস্ট মতো দেবেন। সব মশলা দিয়ে দিয়েছি। এবার যেটা করবো এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এদিকে ভীষণ বৃষ্টি নেমেছে, আমি তো শুধু একটা জিনিস করছি, কারেন্ট না চলে যায়। কারেন্ট চলে গেলে রান্না করতে তো মুশকিলই। আর আজকে যেহেতু একাদশী,
রুটি বা কিছু পরোটা করতে হবে, সেটা করা আরও মুশকিল হয়ে যাবে অন্ধকারে। ভালো করে মশলাটা এইভাবে মাখিয়ে নিচ্ছে। কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে খুন্তি দিয়ে ভেজে দুটো করে নিচ্ছে। তোমরা যদি চাও ছিঁড়েও দিতে পারো। একটু ওয়েট করবো, এইভাবে মশলাটা একটু ফ্রাই হোক, নাহলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে মশলার। ঠিক আছে, এইভাবেই হোক। মশলাটা মোটামুটি হয়ে যাচ্ছে, কিন্তু শুধু তো মানে কড়া লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য বারবার নাড়তে হবে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটো আর হচ্ছে ছোলা। এই ছোলাটা দেখো, এটা ভিজিয়ে রাখা ছোলা, কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম আজ রান্না করবো বলে। আর এই যে টমেটো, দুটোই আমি দিয়ে দিচ্ছি একসাথে। ছোলাটা আমি দিয়ে দিলাম। আমার সেম ভালো করে নাড়িয়ে নিতে হবে। এদিকে হচ্ছে আমি গরম জল বসিয়ে দিয়েছি আরেকটা বাটিতে, কারণ আমার মুখে স্নান করাতে হবে। তরকারি বসতে আমার স্নান করানো হয়ে যাবে। তারপর করতে হবে রুটি, তারপর কাজ একসাথে সবই হয়ে যাবে। এই তরকারির টেস্টটা না কী বলবো, ঠিক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক এরকম ওভারঅল একটা ফ্লেভার আসে। ভালো করে আমি নাড়িয়ে নেবো। টমেটোটা একটু রান্না হওয়ার পর্যন্ত আমি ওয়েট করবো। টমেটোটা এই হতে হতে আমার মশলাটা অলমোস্ট হয়ে যাবে। আমার জলও প্রায় হয়ে আসবে ততক্ষণে, সব একসাথে হয়ে যাবে। তারপর আমি দিয়ে মেপে চান করে নেবো। একটু জল দিলাম। মশলাও না লাগে আর মশলাটা প্রপার এখনই বেশ একটা গন্ধ যেটা জিরে আদা জিরে বাটার যে গন্ধটা। দেখো মোটামুটি বলা যেতে পারে জল দেওয়ার জন্য দেখুন গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি। আমি জল দিয়ে দিচ্ছি। তরকারিটা মানে জল সেইভাবেই দেবে, যেহেতু আমি রুটির সাথে খাবো। তো এটা বলতে পারবো একটু গায়ে মাখা হলেই ভালো লাগে। তো আলুও ছোটো ছোটো দিয়েছি, পেঁপেও সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ছোলাও নর্মালি আছে, তো খুব বেশি সময় লাগবে না। এখন জল দিয়ে দিচ্ছি, আমি চাপা দিয়ে দেবো। কিন্তু চাপা দেওয়ার আগে একটু আমি ওয়েট করবো এটা ফোটার, আর একটু আমি জল দিয়ে দিচ্ছি একদম অল্প সামান্য। এবার আমি ফুটে গেছে, দেখো ফুটে এসে গেছে সাইডে। এবার আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আস্তে করে দিলাম। এইভাবে অ্যাটলিস্ট 4-5 মিনিট হোক। 3-4 মিনিট হয়েছে, এবার একটু খুলে দেখি বললো কিনা। এটা আমি নামিয়ে দেবো। মোটামুটি আলু মোটামুটি 80% মতো হয়ে গেছে, কিন্তু এখনও হবে। আমি যেটা করবো আবার চাপা দিয়ে দেবো, এইভাবেই হোক। আবার চাপা দিয়ে দিলাম, হতে থাকুক এইভাবে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও শুকিয়ে গেছে। এবার একটু আমি এতে মিষ্টি দেবো, এই 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। খুব মিষ্টি এটা দিতে হয়, কারণ যেহেতু ভালো লাগবে না একদম। দিয়েছে এবার এটাকে আমি নাড়াবো যাতে ঘাটা মোটা হয়, আর জলটা শুকনো পর্যন্ত আমি ওয়েট করবো। একটু নাড়িয়ে নিলাম, ঠিক আছে। একটু দেখবো পেঁপে আলুগুলো সিদ্ধ হয়েছে কি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা জোরে দিয়ে দিলাম। এবার যেটা এটা করবো
যেহেতু এটা নিরামিষ, আমরা রুটি বা পরোটার সাথে খাবো, সেই জন্য আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এটাই হচ্ছে আমার তরকারির টেস্ট যেতে বলে, একদম ঘি গন্ধটা একটু যদি লাগে, একটু যদি লাগে। আবার একবার নামিয়ে দেবো। বেশি নেই জল, আছে উল্টে দিয়ে দিয়ে এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো। তার সাথে তোমরা যদি কেউ চাও যেটা দিতে পারো হালকা একটু গরম মশলা আমি একটু দেবো, কারণ এটা প্রথমে তো ভেবেছিলাম যে আমরা রুটি দিয়ে খাবো, কিন্তু তারপর প্ল্যানটা একটু চেঞ্জ করে রুটিটা পরোটায় পরিণত হয়েছে, সেই জন্য এটা একটু দেবো গরম মশলা একটুখানি। তাহলে ওটার গন্ধটা হতে পারে ভীষণ সুন্দর। জাস্ট 1 চিমটে, বেশি আমি দেবো না, কারণ আমার ঘিয়ের গন্ধটা পরে যাতে গরম মশলার গন্ধটা হবে না হয়, সেই জন্য দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ জোরের কদমে ফুটতে লেগেছে। এইভাবে ফুটিয়ে যতক্ষণ না ঝোলটা একদম গামাখা গামাখা হয়ে যাচ্ছে, আমার পেটে আলু ভিজে যাচ্ছে, ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে। মানে নিরামিষ তরকারি মানে ভাত দিয়েও খাওয়া যায়, অনেকে মুড়ি দিয়ে জল খাবারে খায়। এইভাবে একটু আরেকটু চাপা দিয়ে দেবো 2 মিনিট মতো, যেহেতু আমি ঘি গরম মশলা দিয়েছি, চাপা দিয়ে দেওয়ার যে টেস্টটা সেটা খুব ভালো আসে। এবার চাপাটা খুলে নেবো, গ্যাসটা একদমই আস্তে আছে, দেখতে পাচ্ছ একদম গামাখা গামাখা হয়ে গেছে। এবার একটু আমি নুনটা দেখে নেবো কী অবস্থা। হালকা একটু নুন লাগবে, কারণ রুটি দিয়ে যেহেতু খাবো খুব বেশি নুন দরকার নেই, কিন্তু নুনটা একটু কম আছে। দেখতেই পাচ্ছ একদম রেডি, একদম গামাখা যেমন বলছিলাম একদমই রেডি। সব কিছু ওভারঅল যদি দেখতে চাও একদম খুবই সুন্দরভাবে একদম গরম গরম রুটি বা পরোটা করো, তার সাথে খেয়ে নাও। দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে, একদমই রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানো কেমন হলো। ঠিক আছে, লাইক করো।